স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা রিলেশন অ্যান্ড ফাংশন, তার রিলেশন পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম, তার এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, বিস্তারিত আলোচনা ছিল। আজকের যেই পার্টটা আমরা আলোচনা করছি সেটা হলো ফাংশনস বা ম্যাপিং নিয়ে। প্রথমত আমরা এই চ্যাপ্টারের বা এই ভিডিওতে আমরা কী কী শিখবো সেটা নিয়ে একটুখানি জানি। সেটা হলো একদম বেসিক পয়েন্টগুলো, ফাংশন কত রকমের, ম্যাপিং কত রকমের এবং কিভাবে আমরা ম্যাপিংগুলোকে প্রমাণ করব সেই জিনিসগুলো, এবং তার বিষয়ক যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেকটা প্রশ্ন, যেহেতু এমসিকিউ আমাদের পার্ট, তাই এমসিকিউ এর সঙ্গে তার বিস্তারিত আলোচনাও থাকবে, যাতে আমরা সেটা দিয়ে পুরো সাবজেক্টটাকে ভালো করে বুঝতে পারি। তো চলো আজকের ক্লাস শুরু করি। ফাংশনস অ্যান্ড ম্যাপিং। ফাংশনস অ্যান্ড ম্যাপিং, যেটা আমরা চিত্রণ বলে থাকি, বাংলায় যদি আমরা বলি চিত্রণ, ফাংশন বা চিত্রণ। চিত্রণ কাকে বলবো? ফার্স্ট অফ অল আমরা যে রিলেশন পড়ছি, রিলেশনেরই একটা অংশ হলো চিত্রণ, এক্সটেন্ডেড পার্ট বলতে পারি। বলছে দেখো, লেট এক্স অ্যান্ড ওয়াই বি টু নন এমটি সেট। দুটো নন এমটি সেট হলো এক্স অ্যান্ড ওয়াই। এ ফাংশন এফ ডিফাইন্ড ফ্রম এক্স টু ওয়াই। এক্স থেকে ওয়াইতে একটা ফাংশনকে এমনভাবে ডিফাইন করা হয়েছে হোয়ার ইজ এ রুল অর কালেকশন অফ রুল। মানে এফটা হলো একটা নিয়ম বলে দেওয়া আছে, সেটা একটা নিয়ম হতে পারে অথবা অনেকগুলো নিয়মের কালেকশন হতে পারে। হুইচ অ্যাসোসিয়েটেড টু ইচ এলিমেন্ট এক্স ইন ক্যাপিটাল এক্স এ ইউনিক এলিমেন্ট ওয়াই ইন ক্যাপিটাল ওয়াই। এটা স্মল ওয়াই হবে। অর্থাৎ দুটো সেট রয়েছে, দুটো সেট, এখানে এক্স একটা সেট আছে এবং ওয়াই একটা সেট আছে। এক্স সেটের এলিমেন্টগুলো হলো স্মল এক্স, ওয়াই সেটের এলিমেন্টগুলো হলো স্মল ওয়াই। বলছে যদি এই এক্স সেট যেটা রয়েছে, এই সেট থেকে এই সেটে একটা নিয়ম আমাদের বলে দেওয়া থাকে, ডিফাইন করা থাকে, যেই নিয়মের মাধ্যমে এই এক্স সেটের মধ্যে উপস্থিত যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটার এই ওয়াই সেটের কোনো না কোনো একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে এবং সেটা ইউনিক এলিমেন্ট হতে হবে। তাহলে সেই যে নিয়মটা আছে সেই নিয়মটাকে আমরা বলবো ম্যাপিং বা ফাংশন। এই ম্যাপিং বা ফাংশন হতে গেলে আমাদের নির্দিষ্ট কয়েকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে। কি বলছে দেখো, 1 নম্বর, টু ইচ এলিমেন্ট এক্স অফ এক্স সেট। এক্স সেটের প্রত্যেকটা এলিমেন্ট, দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট ইন ওয়াই, ইউনিক এলিমেন্ট ওয়াই ইন ক্যাপিটাল ওয়াই সাচ দ্যাট ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম যে আমাদের প্রথম যেই সেটটা রয়েছে সেই সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা রিলেশন থাকবে, রিলেটেড টু ক্যাপিটাল ওয়াই। এই সেটের সঙ্গে এলিমেন্টের রিলেশন থাকবে এবং সেটাকে আমরা কীভাবে ডিফাইন করছি? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। অর্থাৎ এই এক্স এলিমেন্টটা এই ওয়াই এলিমেন্টের সঙ্গে রিলেটেড। আর কি, এখানে দুটো তিনটে শব্দ কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছে কি, টু ইচ এলিমেন্ট 1 নম্বর, আরেকটা হলো ইউনিক এলিমেন্ট। দুটো শব্দ এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হলো ইচ এলিমেন্ট, আরেকটা হলো ইউনিক এলিমেন্ট। ইচ এলিমেন্ট মানে কি, আমি যেটা বলছি বারবার বলছি যে এক্স মানে প্রথম যেই সেটটা রয়েছে সেই সেটের প্রত্যেকটা এলিমেন্টের রিলেশন থাকতে হবে আমাদের ওয়াই সেটের সঙ্গে, এবং সেই রিলেশনগুলো কীরকম হবে? ইউনিক এক একটা এলিমেন্ট হবে। তার মানে ডিফারেন্ট এলিমেন্ট অফ এক্স মে বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেম এলিমেন্ট অফ এক্স। বলছে এক্সের ডিফারেন্ট এলিমেন্ট, এক্সের প্রথম একটা এলিমেন্ট, দ্বিতীয় একটা এলিমেন্ট, এই দুটো এলিমেন্ট একই এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকতে পারে। মনে করো আমি এটা একটা সেট নিচ্ছি এক্স, আর এই একটা সেট নিচ্ছি ওয়াই। এখানে একটা x1 এলিমেন্ট আছে, এখানে আছে y1, এখানে x2, এখানে y1টা, মানে x1ও y1 এর সঙ্গে রিলেটেড, x2ও y1 এর সঙ্গে রিলেটেড। তাও কিন্তু সেটা একটা ম্যাপিং হবে, কারণ ডিফারেন্ট এলিমেন্ট একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকতেই পারে, কিন্তু যেটা ফার্স্ট কন্ডিশন ছিল প্রত্যেকটা এলিমেন্ট, এখানে x1 x2 x3 ধরে যদি xn পর্যন্ত এলিমেন্ট থাকে, এই xn সংখ্যক এলিমেন্টের প্রত্যেকটার সঙ্গে কিন্তু এখানে কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে কানেক্টেড থাকতেই হবে। কি বলেছে?
there may exist some element of y which is not associated with any element of x, মানে যেটা বারবার বলছি এক্স সেটের প্রত্যেকটা এলিমেন্ট এদের সঙ্গে রিলেটেড থাকতে হবে, অ্যাসোসিয়েটেড হতে হবে, কিন্তু ওয়াই সেটে এমন কোনো এলিমেন্ট থাকতেই পারে যেটার এখানে কোনো এলিমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড না, তবুও কিন্তু সেটা একটা রিলেশন হতে পারে। তার মানে রিলেশনের বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন রকম রিলেশন বলা হয়ে থাকে। তো আমরা নেক্সট দেখে নেব যে রিলেশন কত প্রকারের আছে এবং সেটা কি কি হয়। টাইপস অফ ফাংশন অর টাইপস অফ ম্যাপিং। তো ওয়ান ওয়ান ফাংশন বা ওয়ান ওয়ান ম্যাপিং কাকে বলছি? এ ফাংশন এফ ফ্রম এক্স টু ওয়াই ইজ সেড টু বি ওয়ান ওয়ান, নামের মধ্যেই বোঝা যাচ্ছে ওয়ান ওয়ান, ইফ অ্যান্ড অনলি ইফ ডিফারেন্ট এলিমেন্ট অফ এক্স হ্যাভ ডিফারেন্ট ইমেজ ইন এক্স। যেটা বলছিলাম যে এখানে একটা এক্স সেট আছে, এখানে একটা ওয়াই সেট আছে, এখানকার যেই এলিমেন্টগুলো আছে, চারটে এলিমেন্ট আমরা ধরে নিলাম, চারটে এলিমেন্ট এখানে চারটে আলাদা আলাদা এলিমেন্টের সঙ্গে কানেক্টেড। এখানে আলাদা এলিমেন্ট থাকতে পারে, কিন্তু এখানকার যে চারটে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর যদি ধরি, এরা চারটে ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর আলাদা আলাদা জিনিসের সঙ্গে কানেক্টেড। তার মানে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ রয়েছে। এখানে আরেকবার একটুখানি বলে দিইনি, ইমেজ আর প্রি ইমেজ এই শব্দ দুটো এখানে অনেকবার আসবে। ইমেজ কাকে বলবো? এই এক্সের সাপেক্ষে এক্সের সঙ্গে এখানে যেই আমরা অ্যাসোসিয়েটেড এলিমেন্টটা পাচ্ছি সেটা হলো এক্সের ইমেজ, দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তার মানে এক্সের ইমেজ হলো ওয়াই। উল্টোটা যদি আমরা বলি, এই যে এই ওয়াই ওয়ানের প্রি ইমেজ হলো এক্স ওয়ান, তাহলে ওয়াই ওয়ানের প্রি ইমেজ যদি এক্স ওয়ান হয়, তাহলে আমাদের এটা যদি এরকম হয় ওয়াই ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স ওয়ান, তাহলে যদি আমরা এক্স ওয়ানের সাপেক্ষে আমরা যদি এফ অফ ওয়াই ওয়ান বের করতে পারি সেটা হয়ে যাবে। অর্থাৎ ওয়াই ওয়ানের প্রি ইমেজ হলো এক্স ওয়ান। এটা যদি থাকে এরকম কন্ডিশনগুলো আসবে আমাদের ইমেজ আর প্রি ইমেজ। যেটা এখানে বলতে চাইছি আমরা, প্রথম হলো ওয়ান ওয়ান ম্যাপিং বা এক এক বা ঐকিক চিত্রণও বলা হয়। সেটাকে কি বলছি? এ ফাংশন এফ এক্স টু ওয়াই সেড টু বি ওয়ান ওয়ান ইফ অ্যান্ড অনলি ডিফারেন্ট এলিমেন্ট অফ এক্স হ্যাভ ডিফারেন্ট ইমেজ ইন ওয়াই। তার মানে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ আছে। যেটা প্রথমে বলা হচ্ছিল যে দুটো আলাদা আলাদা এলিমেন্টের একই ইমেজ থাকতে পারে, সেটা একটা ম্যাপিং হবে। কিন্তু যদি আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ থাকে সেটাকে আমরা বলবো ওয়ান ওয়ান, অর্থাৎ এক বা ঐকিকও বলা হয়, এক চিত্রণ বলা হবে। এটা একটা ফার্স্ট গেল। এবার আসছে হলো মেনি ওয়ান বলে আরেকটা আছে, বহু এক, অর্থাৎ অনেকগুলোর সঙ্গে একটার। যেটা একটু আগে বলছিলাম যে অনেকের সঙ্গে মেনি টু ওয়ান মানে কি? যেটা বলা হচ্ছিল যে এখানকার দুটো এলিমেন্টের যদি এখানে থাকে, মেনি দুটো থাকছে, একের বেশি হয়ে গেলেই মেনি টু ওয়ান, অর্থাৎ দুটো এলিমেন্টের যদি সেম ইমেজ পাই আমরা, তখন তাকে আমরা বলবো মেনি টু ওয়ান। তার মানে কি? ইফ এ ফাংশন ইজ নট ওয়ান না, তাহলেই সেটা মেনি টু ওয়ান হয়ে যাবে। ওয়ান না মানেই হলো এমন একটা এলিমেন্ট আছে, এমন দুটো এলিমেন্ট আছে যাদের ওখানে একই ইমেজ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ওয়ান যদি না হয় তাহলে সেটা মেনি টু ওয়ান হয়ে যাবে। নেক্সট আসছে হলো অন টু বা উপরিচিত্রণ। অন টু ফাংশন কাকে বলবো? অন টু ফাংশন হলো, আমি দেখিয়ে দিচ্ছি একটু। অন টু ফাংশনটা হলো এ ফাংশন এফ from x to y is said to be onto if and only if every element of x has pre-image in x। তার মানে জাস্ট আমরা যেটা ওয়ান পড়লাম তার ঠিক উল্টোটা, অর্থাৎ এখানে একটা x এলিমেন্ট আছে, এখানে একটা y আছে, x সেট আছে, y সেট আছে। বলছে y এর প্রত্যেকটা এলিমেন্টের এখানে কিন্তু প্রি ইমেজ পাওয়া যেতে হবে। এটা এমন নয় যে এখানে চারটে বলতে চারটেই থাকতে হবে, আমার হতেই পারে এখানে তিনটে আছে। যদি এরকম হয় এর একটা ইমেজ প্রি ইমেজ আছে, এর
দুটো প্রি ইমেজ আছে, আবার এর একটা প্রি ইমেজ আছে, তবুও সেটা কিন্তু একটা অন টু ম্যাপিং হবে। তার মানে সিম্পল বোঝানো যাচ্ছে যে এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট পাওয়া যাবে না। অর্থাৎ যখন কোনো একটা সেট অন টু প্রমাণ করতে হবে আমাদের দেখাতে হবে যে ওয়াই সেটের মধ্যে এমন কোনো এলিমেন্ট নেই যার কোনো প্রি ইমেজ পাওয়া যাচ্ছে না, সিম্পল। এবার অন টু যদি না হয় তাহলে সেটাকে বলবো আমরা ইনটু। অনটু মানে হলো উপরিচিত্রণ, আর ইনটু মানে হলো অন্তচিত্রণ। ইনটু মানে হলো এমন একটা এলিমেন্ট, এক্সট্রা এলিমেন্ট পাওয়া যাবে যার কোনো প্রি ইমেজ নেই, সিম্পল। তার মানে আমরা প্রমাণ করব যে অনটু যদি না হয় তাহলে সেটা ইনটু হয়ে যাবে, বা আমরা প্রমাণ করতে চাইবো ইনটু যে এমন একটা এলিমেন্ট আছে যার কোনো প্রি ইমেজ নেই, সেটা যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে সেটা হয়ে যাবে অনটু ম্যাপিং। তাহলে অন টু ইনটু এই জায়গাগুলো বোঝা গেল। এবার আসছে হলো দুটো যদি একসঙ্গে হয়, 1 1 অ্যান্ড অন টু। 1 1 অন টু মানে প্রত্যেকটা এলিমেন্টের এখানে ডিফারেন্ট ইমেজ থাকবে, প্রত্যেকটা এক্সের প্রত্যেকটা এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ থাকবে, এবং এখানে যে ওয়াই সেটগুলো আমরা ওয়াইয়ের যে এলিমেন্টগুলো পাচ্ছি তার প্রত্যেকেরই প্রি ইমেজ থাকবে। তার মানে সেটা হয়ে যাবে 1 1 আর হলো অন টু। এটা যদি হয় তখন আমরা তাকে বলবো বাইজেক্টিভ। যেটা প্রথম থেকে বলে আসছিলাম যে যদি 1 1 হয় তাকে বলবো ইনজেক্টিভ, যদি অন টু হয় তাকে বলবো সাবজেক্টিভ, আর যদি ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ একসঙ্গে হয় তখন আমরা তাকে বলবো বাইজেক্টিভ। তার মানে 1 1 অন টু ফাংশন ইজ অলসো কল্ড বাইজেক্টিভ, অর দিস ইজ কল্ড 1 1 করেসপন্ডেন্স। 1 1 করেসপন্ডেন্স অনেক সময় বলা হয়। যাই হোক, এই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ যখন আমরা অঙ্কগুলো করব তখন কিন্তু এই টার্মগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, মানে কাজে লাগবে। ঠিক আছে, আমরা সরাসরি অঙ্কে চলে আসি। একদম প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো, খুব ভালো একটা অঙ্ক। বলছে লেট দ্য ফাংশন এফ ম্যাপস আর টু আর বি ডিফাইন্ড অ্যাজ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, f of x equal to x square, where r is the set of all real number, then f যে ম্যাপিংটা এখানে ডিফাইন করা হচ্ছে সেটা কীরকমের ম্যাপিং হবে, মেনি ওয়ান অ্যান্ড অন টু ফাংশন, এগুলো অপশানগুলো রয়েছে। তো আমরা আগে ফাংশনটাকে দেখে নিই কী আছে। ফাংশনটা f of x ইকুয়াল টু এক্স স্কোয়ার, সিম্পল এটা রয়েছে। এবার এর ডোমেন সেট আর কোডোমেন সেটটা কি, ডোমেন, কোডোমেন, রেঞ্জ, এই জায়গাগুলো কি। ডোমেন হলো যেই এক্স এলিমেন্টগুলো যেটা আসছে সেটা হলো ডোমেন, কোডোমেন হলো ওয়াইগুলো, এবং ইমেজগুলো নিয়ে এক্সের যে এলিমেন্টগুলোর যে ইমেজগুলো থাকবে সেগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে বলছি আমরা রেঞ্জ সেট। কোডোমেন সেটটা বড় হতে পারে রেঞ্জের থেকে, আর যদি রেঞ্জ আর কোডোমেন সমান হয়ে যায় তখন সেটা যাবে ইনটু ম্যাপিং। ঠিক আছে, তার মানে ম্যাপিং হতে গেলে বা এই যে এখানে যে টাইপগুলো বলেছে সেই টাইপগুলো কি কি, ফার্স্ট আমরা দেখব যে 1 1 হচ্ছে কি হচ্ছে না। 1 1 হতে গেলে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ থাকতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ থাকতে হবে। তার মানে কি হচ্ছে যে আমি এখানে একদম একটা এক্সাম্পল নিই, দেখো চোখেই আমরা বুঝতে পারবো। যদি আমরা এক্স ইকুয়াল টু 1 নিই তাহলে আমরা ইমেজ কি পাবো, 1। যদি এক্স ইকুয়াল টু -1 নিই তাও কিন্তু 1 পাবো, কারণ -1 স্কোয়ারও 1। তার মানে -1 একটা এলিমেন্ট আর 1 একটা এলিমেন্ট, এই দুটোরই কিন্তু ইমেজ আমরা পাচ্ছি গিয়ে 1। তাহলে ডিফারেন্ট এলিমেন্টের কিন্তু সেম ইমেজ হয়ে গেল। তাহলে এটা 1 1 হবে না, 1 1 হচ্ছে না, তার মানে মেনি 1 হবে। মেনি 1 হচ্ছে, 1 1 হচ্ছে না, এটা হবে না। 1 1 এটাও হচ্ছে না। মেনি 1 অ্যান্ড ইনটু ফাংশন, মেনি 1 অ্যান্ড অন টু ফাংশন, এই দুটোর মধ্যে তাহলে আমাদের দেখতে হবে। এবার অন টু ফাংশন মানে কি, অন টু ইনটু কী করে দেখব, যে এখানকার যেই ওয়াই সেটের মধ্যে কোনো এক্সট্রা এলিমেন্ট রয়েছে কিনা যার এদিকে কোনো প্রি ইমেজ নেই। একটা জিনিস দেখো, এখানে যেই রেজাল্ট বা ইমেজগুলো আমরা পাবো সেগুলো সব এক্স স্কোয়ার, তার মানে পজিটিভ। এক্স স্কোয়ার অলওয়েজ পজিটিভ ফাংশন,
এক্সের ভ্যালু পজিটিভ পজিটিভ নেগেটিভ যাই হোক, তার মানে এখানে যেই রেঞ্জ সেটটা হচ্ছে সেগুলো সব পজিটিভ রিয়েল নাম্বারের রেঞ্জ। যদি আমরা এখানে ওয়াইয়ের মধ্যে -1 নিই, সেটার কি কোনো এলিমেন্ট আমরা পাবো এদিকে? কারণ আমরা যদি এরকম লিখি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা লিখতে হবে √ওভার ওয়াই। এবার ওয়াই যদি নেগেটিভ হয়, ওয়াই ইকুয়াল টু যদি নেগেটিভ ধরি আমরা, তাহলে দেখো এক্স চলে আসছে ইমাজিনারি নাম্বার, অর্থাৎ রিয়েল নাম্বার হচ্ছে না। তার মানে এখানে এমন অনেক নেগেটিভ ভ্যালু অনেক রয়েছে, রিয়েল নাম্বারের মধ্যে নেগেটিভ রিয়েল নাম্বার যেগুলো, তাদের কোনো প্রি ইমেজ আমি এই ফাংশনের ক্ষেত্রে পাচ্ছি না। তার মানে এটা অন টু হচ্ছে না, তার মানে ইনটু হচ্ছে। তার মানে আমরা এখানে বলবো যে মেনি ওয়ান অ্যান্ড ইনটু ফাংশন, অপশান ডি। ক্লিয়ার হলো কি করে আমরা দেখালাম। সেকেন্ড কোশ্চেন, লেট দ্য ফাংশন এফ ম্যাপস 0 ইনফিনিটি টু 0 টু বি ডিফাইন্ড অ্যাজ, এটা হলো একটা হাফ ক্লোজড অ্যান্ড ওপেন, এটা হলো ক্লোজড ইন্টারভেল, ডিফাইন্ড অ্যাজ এফ অফ এক্স ইকুয়ালস টু 2x বাই এক্স প্লাস 1, দেন এখানে ইনজেক্টিভ সাবজেক্টিভ এগুলো দিয়ে দেখাতে হবে। তো ফার্স্টলি আমরা আগে ফাংশনটা লিখে নিই, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x বাই এক্স প্লাস 1। ফার্স্ট আমরা দেখাতে হবে আমাদের যে এটা 1 হচ্ছে কিনা। তো 1 দেখানোর জন্য আমরা দুটো ডিফারেন্ট নাম্বারের, দুটো ডিফারেন্ট এক্সের দুটো ডিফারেন্ট ইমেজ পাবো। তাহলে আমরা যদি ধরে নিই যে দুটো ইমেজ আলাদা আলাদা, x1 আর x2 এর জন্য আমরা যদি এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 ধরে নিই, মানে ইমেজটা হয়ে যাচ্ছে একই। তাহলে সেটা ইমেজ দুটো যদি একই হয়, তাহলে যদি না এলিমেন্টটাও সেম হয়ে যায়, তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারবো যেটা 1 ঠিক আছে। তাহলে ইমপ্লাইজ করছি এটা কত হবে 2x1 বাই x1 প্লাস 1 ইকুয়াল টু 2x2 বাই x2 প্লাস 1। মাল্টিপ্লিকেশন করে দিলে 2x1 x2 প্লাস 2x1 ইকুয়ালস টু 2x1 x2 প্লাস 2x2। যেহেতু এখানে x1 x2 এটা কি হতে পারে, আলাদা আলাদা যদি না হয় তাহলে এই দুটো কেটে যাচ্ছে, মাইনাস হয়ে যাবে, 2x1 ইকুয়ালস টু 2x2 ইমপ্লাইজ হয়ে যাচ্ছে x1 ইকুয়ালস টু x2। তার মানে আমরা দুটো ইমেজকে যদি সেম হতে হয় তাহলে নাম্বার দুটো সেম হতে হবে। ওকে, তাহলে নাম্বার দুটো যদি সেম হয়ে যায়, তার মানে এটা কিন্তু আমরা হয়ে গেল এটা 1 মানে ইনজেক্টিভ আমরা প্রমাণ করে নিলাম, বাট নট সাবজেক্টিভ। আরেকটা কি আছে অন টু, তাহলে আমাদের ফার্স্টে ইনজেক্টিভ প্রমাণ হয়ে গেল। এবার আমাদের সাবজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না সেটা আমাদের দেখাতে হবে। তাহলে সাবজেক্টিভ দেখাতে যাওয়া মানে হলো অন টু কিনা, অন টু অর্থাৎ হলো যে ওয়াই এর প্রি ইমেজ আমরা পাচ্ছি কিনা। তো আমরা এখানে ধরে নিচ্ছি ফাংশন ওয়াই ইকুয়াল টু 2x বাই এক্স প্লাস 1। তাহলে এটাকে আমরা এক্সের ফাংশন হিসাবে, এটা যেমন এক্সের ফাংশন, আমরা ওয়াইয়ের ফাংশন যদি করতে চাই তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 2x, দিস ইমপ্লাইজ এক্স ওয়াই মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস ওয়াই, ইমপ্লাইজ এক্স কমন নিলে ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস। এখানে দেখো তাহলে এক্স ইকুয়ালস টু কী আসছে ওয়াই বাই 2 মাইনাস ওয়াই। এখানটায় আমি প্রত্যেকটা, এখানে আমাদের রেঞ্জ সেটটা কী দেওয়া আছে 0 টু 2। তাহলে আমি যদি এখানে ওয়াই ইকুয়ালস টু 2 বসাই, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে
নিচে 0 ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে অর্থাৎ আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে আনডিফাইন্ড যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা আনডিফাইন্ড পর্যন্ত নেই, আনডিফাইন্ডের আগে পর্যন্ত এখানে নাম্বার রয়েছে, তার মানে আমরা কিন্তু এখানে নট সাবজেক্টিভ, নট সাবজেক্টিভ, তার মানে ইনজেক্টিভ হচ্ছে সাবজেক্টিভ নয়। কোন অপশন? ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ, আমাদের অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? লেট দ্য মডিউলাস ফাংশন এফ ম্যাপস আর টু আর। মডিউলাস ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, সরি, এফ অফ এক্স ইকুয়ালস টু মড এক্স। এটা হলো আমার মডিউলাস ফাংশন। বলছে সমস্ত এক্স গ্রেটার ইকুয়াল টু 0-র জন্য এক্স হবে, সমস্ত এক্স গ্রেটার ইকুয়াল টু 0-র জন্য এক্স হবে, আবার সমস্ত এক্স লেস ইকুয়াল টু 0-র জন্য মাইনাস এক্স হবে। তার মানে কি হচ্ছে? তার মানে আমি যদি এক্স ইকুয়ালস টু আমি ধরি 1, তাহলে এফ অফ এক্স কী পাবো আমরা? এফ অফ এক্স ইকুয়াল টু মডিউলাস এক্স, মানে হলো 1 হবে। আবার এক্স ইকুয়াল টু যদি -1 ধরি তাহলে এফ অফ এক্স কত হবে? -1 মডিউলাস 1। তার মানে আমার দুটো এলিমেন্ট, তার থেকে আমি একই রেজাল্ট পাচ্ছি, তার মানে এটা হচ্ছে মেনি টু 1, তার মানে 1 হচ্ছে না, 1 নম্বর গেল। এরপর আমাদের দেখাতে হবে সাবজেক্টিভ কিনা। সাবজেক্টিভ হতে গেলে দেখো সিম্পল ব্যাপার, আমার যে রিয়েল নাম্বারের সেটটা রয়েছে তার মধ্যে পজিটিভ নাম্বারগুলোই কিন্তু এর মধ্যে আসছে, সমস্ত পজিটিভ, মড এক্সগুলো হলো এর মধ্যে আসবে। বাদ বাকি যে নেগেটিভ নাম্বারগুলো আছে তাদের কিন্তু কোনো প্রি ইমেজ আমরা এখানে পাবো না। যেহেতু প্রি ইমেজ প্রত্যেকটা এলিমেন্টের পাবো না, তার মানে ইট ইজ নট সাবজেক্টিভ। মানে অনটু হচ্ছে না, এটা ইনটু। তার মানে আমাদের এখানে কি বলছে? এটা সাবজেক্টিভ, সরি, ইনজেক্টিভ হচ্ছে না, সাবজেক্টিভ হচ্ছে না। দেয়ারফর এফ ইজ নট ইনজেক্টিভ নট সাবজেক্টিভ, অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? সিগমা ফাংশন। এখানে সিগমা ফাংশনটা বলেছে 1 0 -1। এই ম্যাপিংগুলো কী হবে? একদম সিম্পল বলে দিই, খুব সুন্দর অঙ্কটা। ডোমেন আর কোডোমেন দুটোই রিয়েল নাম্বারের সেট। এটা এক্স, এটাও রিয়েল নাম্বার সেট, এটা ওয়াই, সেটাও রিয়েল নাম্বার সেট। কিন্তু এখানে যতই আমি রিয়েল নাম্বারগুলো নিই না কেন, সেগুলো কোথায় যাচ্ছে? 1-এ যাচ্ছে, নয় 0-তে যাচ্ছে, নয় -1-এ যাচ্ছে। 1-এ যাচ্ছে কোনগুলো? যেগুলো এক্সের, যেগুলো হলো পজিটিভ, সেগুলো সব 1-এ যাচ্ছে। যেটা 0টা শুধু 0-তে যাচ্ছে, আর যত নেগেটিভ আছে সব যাচ্ছে -1-এ। তার মানে এটা সিম্পলি বোঝা যাচ্ছে মেনি টু 1, মেনি 1, অর্থাৎ নট ইনজেক্টিভ। এবার আসি যে সাবজেক্টিভ হবে কি হবে না। দেখো এখানে একটা জিনিস, এই 1 0 -1 এই তিনটে বাদ দিয়ে আর যত রিয়েল নাম্বার আছে তাদের কিন্তু কোনো প্রি ইমেজ এখানে নেই। দেয়ারফর ইট ইজ নট অনটু। তার মানে 1 1 হচ্ছে না, অনটুও হচ্ছে না, নট 1 1 নর অনটু। এটা হলো আমার অপশন ডি। খুব সিম্পল, একদম লজিক্যালি ভাবলে খুব সহজে এই অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে ইন হুইচ ডোমেন এফ অফ এক্স ইকুয়াল টু 3x² - 2x অ্যান্ড জি অফ এক্স ইকুয়ালস টু এত ফাংশনস আর ইকুয়াল। তো ফাংশনস যদি ইকুয়াল হতে হয় তার মানে এই দুটো ইকুয়াল হতে হবে। দেওয়ার আমি ধরে নিচ্ছি 3x² - 2x ইকুয়াল টু 3 × 3x - 2, 3x² - 2x, এটা হবে কত? 9x - 6। এক পাশে নিয়ে আসি সব, 3x² - 11x + 6, তাহলে 3 6 আর 18, 18কে 9 2 আর 18 হচ্ছে আবার, তাহলে আমরা এখানে লিখব 9x - 2x + 6 = 0। 3 কমন নিলাম, 3x, তাহলে এখানে থাকছে x - 3 - 2 কমন নিলাম, x - 3 = 0। তাহলে x - 3 × 3x - 2 = 0।
তার মানে এখান থেকে আমরা যে নাম্বারগুলো পাচ্ছি, একটা হলো x = 3 আর x = 2/3, অর্থাৎ এই দুটোই এলিমেন্ট পাচ্ছি। তাহলে এই দুটো এলিমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু অর্থাৎ যেই ডোমেন সেটটা আমরা পাবো সেটা হলো 2/3, 3। তাহলে অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6। এটাও খুব ভালো একটা অঙ্ক। লেট a = একটা সেট বলে দিয়েছে x সাজ দ্যাট এক্সটা কোডটা -1 থেকে 1 এর মধ্যে, অ্যান্ড a ম্যাপস a টু a, সরি f ম্যাপস a টু a থেকে এতেই ম্যাপস হচ্ছে, be a functions defined by f of x = x into mod x, then f is a bijection, surjection but not injection, injection but not surjection, none of this, কোনোটাই হবে না। তাহলে f of x = আমার বলেছে x into mod x। আমরা ফাংশনটাকে দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা দেখো এখানটা যেই আমাকে রেঞ্জটা দেওয়া আছে -1 থেকে 1 পর্যন্ত, আমরা যদি দুটো ভাগে ভাগ করে নিই, -1 থেকে আমরা 0-র আগে পর্যন্ত একটা করছি, তাহলে f of x কী হয়ে যাবে, সেক্ষেত্রে যেহেতু এক্সটা সেহেতু নেগেটিভ, তাহলে -x² হয়ে যাবে। আরেকটা হলো যদি আমরা 0 থেকে 1 পর্যন্ত করি, তাহলে f of x = x²। দুটো আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি দেখতে চাই এখানে 1 হচ্ছে কি হচ্ছে না, 1 শব্দের অর্থ হলো আমার এখানে এক্সের যে কোনো এলিমেন্টের জন্য আমরা পাচ্ছি কি পাচ্ছি না, ডিফারেন্ট পাচ্ছি কি না। আমি যদি এক্সের কোনো একটা এলিমেন্ট এখানে নিই, এক্সের পজিটিভ নিই আর নেগেটিভ নিই, যাই নিই না কেন, তার জন্য কিন্তু আমি আলাদা আলাদা ভ্যালু পেয়ে যাব। অর্থাৎ আমি যদি নেগেটিভ ভ্যালু নিই, এক্সের যদি নেগেটিভ ভ্যালু নিই, তাহলে তার জন্য আমার -x² পাবো। নেগেটিভ ভ্যালু মানে মনে করো আমি যদি নিই 0-র নিচে কোনো ভ্যালু যদি নিই, সেক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালু কিন্তু তার স্কোয়ার করলে আলাদা আলাদা নাম্বার আসবে। তাহলে সেক্ষেত্রে ফর অল এখান থেকে আমি এরকমভাবে লিখতে পারি, ফর অল -1 <= x <0, আমরা প্রত্যেকটা এক্সের জন্য কিন্তু আমরা x² হিসাবে পাচ্ছি। একই রকমভাবে যখন 0 বা 0-র চেয়ে ওপরে চলে যাবে, তার জন্যও কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট আমরা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে 1 বলতেই পারি, 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ যেহেতু প্রত্যেকটা এলিমেন্টের আমরা পাচ্ছি, এমন কোনো এলিমেন্ট খুঁজে পাবে না যার দুটো এলিমেন্ট যার জন্য একই ভ্যালু আমরা পাবো। আমরা যদি একটা মাইনাসের নিই, একটা প্লাসের নিই, মনে করো আমি নিচ্ছি এখানে -1 নিচ্ছি আর +1 নিচ্ছি, এই দুটোরই তো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। -1 নিলে কি হবে, -1 নিলে হচ্ছে এখানটায় -x² মানে -1 পাবো, তাই না, যেহেতু এই রেঞ্জে পড়ে যাচ্ছে। আর +1 নিলে দেখো +1 পাবো, মানে দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তার মানে যদি দুটো আলাদা x নিই, তাহলে দুটো আলাদা f of x আমরা পেয়ে যাচ্ছি। এবার হলো এটা অনটু হবে কি না, অর্থাৎ কোনো আমরা ডোমেন সেট যেটা, কোডোমেন সেট যেটা, তার কোনো এলিমেন্ট থাকবে কি থাকবে না, যার জন্য এদিকের আমরা প্রি ইমেজ পাবো না। দেখো এখানে প্রত্যেকটা যেহেতু -xও আছে, নেগেটিভটাও আছে, পজিটিভটাও আছে, তার জন্য আমরা কিন্তু এখানে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু প্রি ইমেজ পাবো। এখানে যদি একটা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি, এখানে একটুখানি গ্রাফিক্যালি যদি বোঝার চেষ্টা করি, এখানে একটা হলো x ড্যাশ y ড্যাশ, তাহলে আমাদের যে এই পাশে যেটা আছে -1 থেকে 0-র মধ্যে, এদিকে কিন্তু এটা -x², মানে এরকম আমার গ্রাফ হবে। আর এখানকার এলিমেন্টটা কী হবে, এরকম গ্রাফ হবে, সরি এটা এরকম হবে, গ্রাফটা মাইনাসের গ্রাফটা এরকম হবে, ঠিক আছে, আর প্লাসের গ্রাফটা এইরকম হবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু আমরা এখানে প্রি ইমেজও পাবো, কারণ প্রত্যেকটা ওয়াইয়ের জন্য আমার এক্সের মান পাবো, আবার প্রত্যেকটা এক্সের জন্য ওয়াইয়ের মান পাবো। তার মানে এটা হয়ে যাবে সিম্পলি বাইজেক্টিভ। এখানে দেখো আমাদের বাইজেকশনের অপশান আছে, অপশান এ বাইজেক্টিভ।
খুব ভালো এই অঙ্কটা, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কোশ্চেন নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এ ফাংশন এফ ফর্ম দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস টু ইন্টিজার ডিফাইন্ড বাই এফ অফ এন ইকুয়ালস টু n-1/2 হোয়েন এন ইজ অড আর -n/2 হোয়েন এন ইজ ইভেন। তাহলে এটা আমাদের ফাংশনটা কেমন হবে? ফার্স্টলি আমরা ধরে নিচ্ছি এন ইজ ইভেন, তার মানে আমরা n ইকুয়াল টু ধরে নিলাম 2m। তাহলে দুটো আমরা আলাদা আলাদা এলিমেন্ট নিচ্ছি m1 m2 ধরে নিয়ে, তাহলে আমরা কি পাবো? f অফ 2m1 ইকুয়াল টু f অফ 2m2 ধরে নিলাম। তাহলে দুটোই যেহেতু এটা ইভেন নাম্বার, তার মানে আমরা -n/2 আসবে, দিস ইমপ্লাইজ -2m1/2 ইকুয়াল টু -2m2/2, তার মানে m1 ইকুয়ালস টু m2 হয়ে যাচ্ছে। মানে যদি ইমেজ দুটোকে আমরা সেম ধরি, এলিমেন্টটাও সেম আসছে। এটা হলো ইভেনের ক্ষেত্রে। যখন n ইজ অড, তার মানে n ইকুয়ালটা আমরা ধরে নিলাম 2m+1। তাহলে এখানটায় কি হবে? f অফ 2m+1 2m1+1 ইকুয়াল টু f অফ 2m2+1 যদি বসাই, তাহলে ওপরটায় কি আসবে দেখো, n-1/2, তাহলে 2m1+1 -1/2 ইকুয়াল টু 2m2+1 -1/2। এক্ষেত্রেও দেখো m1 ইকুয়ালস টু m2 চলে আসছে। তার মানে দিস ইজ 1-1 প্রুফ হয়ে গেল। এবার 1-1 তো প্রুফ হয়ে গেল, আরও কিছু রয়েছে এখানে 1-1 অর 1-1 অ্যান্ড অন-টু বোথ আছে, নাইদার 1-1 বাট নট ইনটু। তাহলে আমাদের সাবজেক্টিভ হচ্ছে কি না সেটাও আমাদের দেখাতে হবে। তার জন্য কি করতে হবে? নেক্সট যে পার্টটা দেখাবো সেটা হলো এটা অন-টু প্রমাণ করার পার্ট, অর্থাৎ আমাদের ইমেজ সেটের থেকে আমরা প্রি ইমেজ পাবো কি পাবো না। দেখো এখানে ইমেজ সেট আমাদের কি বার করা হচ্ছে, একবার হচ্ছে n-1/2, আরেকবার হলো -n/2। ইন্টিজার মধ্যে প্লাস মাইনাস সবই আছে। এবার ইন্টিজার আমার যাই হোক না কেন, আমি যদি এখানটা ইন্টিজার বসাই, তার উল্টো দিকে কিন্তু আমি রিয়েল নাম্বার ইমেজ হিসাবে, প্রি ইমেজ হিসাবে আমি কিন্তু ন্যাচারাল নাম্বার পাচ্ছি। এখানে সিম্পলি বোঝা যাচ্ছে যে আমরা যেই n-1/2টা পাবো, এটা যদি m হয়, তাহলে n ইকুয়াল টু আমার কত হবে? 2m+1। 2m+1টা কি? একটা ইন্টিজার, m এর ভ্যালু যাই হোক না কেন ন্যাচারাল নাম্বার হবে। যে কোনো m এর জন্য কিন্তু আমরা এখান থেকে একটা করে n পেয়ে যাব। ফলে এটা আমরা বোথ বলতে পারি, বোথ 1-1 অ্যান্ড অন-টু। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকছে। বেশ ভালো কিছু অঙ্ক করলাম। নেক্সট দিন আরও অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসবো। যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।